নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য আম ডালের রেসিপি নিয়ে এসেছি। এই আম ডাল কিন্তু অনেক বাড়িতে হয়ে থাকে, আর এই কচি কচি আম দিয়ে ডাল রান্না করলে সেই ডালের স্বাদ কিন্তু অপূর্ব হয়, আর খুব সুন্দর একটা গন্ধও থাকে এই আম ডালে। আজকে আমি বাড়িতে কি করে আম ডাল বানাচ্ছি সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। 1 কাপ মুসুরির ডালকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এই ডালটাকে আমি ভিজিয়েও রেখেছিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে কিন্তু একটা সিটি দিয়ে নেব। আর 1 কাপ ডালের জন্য কিন্তু আমি 2 কাপ জল দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো আর নুন। আমি নুনটা একবারই দিচ্ছি। চলো তাহলে একটা সিটি মেরে তারপরে আবার ফেরত আসছি। একটা মিডিয়াম সাইজের আমকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি কিন্তু লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। কড়াতে আমি 3 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন আমরা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একটা শুকনো লঙ্কা নেব, যেটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, আর সঙ্গে নিচ্ছি 1 চামচের মতো কালো সর্ষে। আমি কিন্তু আম ডালে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। সর্ষে আর শুকনো লঙ্কা থেকে ভালো গন্ধ বেরোলে পরে আমি আমটাকে কিন্তু দিয়ে দিলাম। আমটাকে এখন আমি একটু ভেজে নেব। আম ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডালে আগে সেদ্ধ করার সময় হলুদ নুন ব্যবহার করেছি, সেই জন্য এই সময় কিন্তু খুব বুঝে সুঝে নুনটাকে দিতে হবে। আমটা যেহেতু খুবই কচি, সেই জন্য কিন্তু ভাজতে ভাজতে প্রায় আমার 50% কুক হয়েই যাবে। এই সময় আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা যাতে বেশি না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো ভাজার কাজটা কিন্তু শেষ। আমি এখন প্রেসার কুকার থেকে মুসুর ডালের কিছুটা জল এর মধ্যে দিয়ে দিব। মুসুর ডালের জলটা দিয়ে আমি কিন্তু আমটাকে সেদ্ধ করব। তারপরে কিন্তু বাকি যে ঘন ডালটা আছে সেই ডালটাকে আমি একটু পরে অ্যাড করব। আমটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিলাম। এখন কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে বাকি ডালটা ছিল প্রেসার কুকারে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ডালটা যাতে ওভারকুক না হয়ে যায় সেই জন্যই কিন্তু ডালটাকে আমি দুবারই দিলাম। আম ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর তোমাদের যদি ভালো না লাগে চিনি অ্যাড করতে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে স্কিপ করতে পারো। দেখো ডালটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্না করতে করতে, যেটা আমি পাচ্ছি। এখন এটাকে একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই 2-3 মিনিট ঢাকা দিলেই হবে। ঢাকাটা খুলে দিলাম। আম ডালটা কিন্তু একেবারেই আমার তৈরি হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটাও কিন্তু তোমাদের ইচ্ছে মতো, যদি ইচ্ছে হয় দেবে, আর যদি না ইচ্ছে হয় না দিলেও চলবে। তবে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ থাকে যেহেতু, সেই জন্য আমি লঙ্কাটা দিলাম। আর লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। চলো এবার এটাকে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে মুসুর ডাল। এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বাইরে যা গরম পড়েছে, এই সময় যদি এইরকম ডাল রান্না করে খাও তাহলে কিন্তু শরীরটা অনেক অংশেই ঠান্ডা থাকবে। কেমন লাগলো রেসিপিটা? যারা আম ডাল পছন্দ করো তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। আর যারা পছন্দ করো না তাদেরকে বলছি অন্তত একদিন বানিয়ে একটু খেয়ে দেখো, খারাপ লাগবে না খেতে, একটু তো পরিবর্তন হবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।